আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ফ্রাইডে স্পেশাল একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সানাপটা অসুস্থ থাকার জন্য ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো কোথায় খেলাম সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই তো আমরা প্রায় আসর নামাজের পরে বের হয়ে পড়েছিলাম। আমি, সানাপ, সানাপের বাবা আর সানাপের ফুপি ঝুমা। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। ওখানে গিয়ে আগে সানাপকে ডক্টর দেখাবো, তারপরে ওখানে একটা নতুন ক্যাফে হয়েছে, সেই ক্যাফেতে একটু যাবো। এই তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি ক্যাফের কাছে। আজকে ক্যাফের ভিডিওগুলো শেয়ার করবো, আরও সানাপের জন্য টুকটাক কী কিনেছি সেগুলো পরের ভিডিওতে অবশ্যই আপনাকে দেখিয়ে দিব। একটা ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য আর কি শর্ট ভিডিও। সো আজকে আমরা ক্যাফেতে কী খেলাম সেটাই শেয়ার করছি, মিনি ব্লগ একটা। অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবেন। এখানে আমরা কি খেলাম, কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ক্যাফেটা এটা আমাদের গোপালপুরে নতুন হয়েছে, টাঙ্গাইলে, গোপালপুর থানায়। পরিবেশটা ভালোই লেগেছে, কিন্তু স্পেসটা অনেক ছোট। মানে একটা ক্যাফে হিসেবে 2টা টেবিল শুধুমাত্র। মিল টাইম ক্যাফে, ক্যাফের নাম। আর খাবার নতুন হিসেবে আমাকে যথেষ্ট ভালো লেগেছে। তো আমরা অর্ডারটা গিয়ে দিয়ে দিয়েছি। এখানে খাবার রেডি হতে প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগছিল। এর ভিতরে ভাবলাম আপনাদেরকে এটার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি, কিন্তু স্পেসটা একটু বেশি হলে আরও ভালো হতো। তারা নতুন শুরু করেছে, দেখা যাক কী হয়। অলরেডি আমাদের খাবার চলে এসেছে। গরম গরম খাবারগুলো অনেক মজা ছিল। ফ্রেঞ্চ ফ্রাই, আমি 3টা বার্গার নিয়েছি, একটা লাইট বার্গার আর 2টা জিপিস্টার, আর একটা মোজো, পানি। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। শুধু আমার কাছে মনে হয়েছে যে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছে। খাওয়া শেষে আমরা রেগুলার 3টা কফি নিয়েছিলাম। কফিটা একটু ভালো লাগেনি, রেগুলার হলেও এর ভিতরে কফির কোনো ফ্লেভার আমি পাইনি, চাই মনে হয়েছে। তো টুকটাক খাওয়া দাওয়া শেষে আমরা কেনাকাটা করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখানে আর একবার আপনাদেরকে দেখালাম, গাড়ি ঘোড়া চলছে, মানে একদম নিচতলা, তো সব কিছুই ন্যাচারালি ছিল। মানে তারা ঢাকার মতোই সব কিছু করতে চেয়েছে, কিন্তু প্রপারলি করে উঠতে পারেনি, একটু সময় লাগবে, বাট হয়ে যাবে। কেনাকাটা শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সানাপের জন্য কী কিনলাম। আর সানাপটার অনেক জ্বর, 2-1 দিন পর পরে জ্বর আসছে, নতুন নতুন হাঁপড় দিচ্ছে, যার জন্য পড়ে যায়, ব্যথা পায়, এই একটা অবস্থা আর কি। সবাই দোয়া করবেন সানাপের জন্য, সানাপের সকল বিপদ আপদ যেন কাটিয়ে উঠতে পারি আমরা। আর পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে গেলে অবশ্যই ফলো করতে হবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবার দিনটা আসলে ঘুরলে ফিরলে মনটাও ভালো থাকে, সবার ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।